সে টয়লেট পেপার দিয়ে ছোট ছোট বল তৈরি করত, সেগুলো পানিতে ভিজিয়ে রাখতো, পানি চিপে বের করে দিত, তারপর সেগুলোকে টুথপেস্ট লাগিয়ে একে অপরের সাথে জুড়ে দিত যাতে একটি পালানোর হাতিয়ার তৈরি করা যায়। যখন গার্ডটি অন্যদিকে ফিরে তাকালো, সে কাগজের বলগুলোকে তালার ভেতরে গুজে দিল। গার্ড চলে যাওয়ার পর সে সফলভাবে প্রথম কারাগারের দরজাটি খুলল, কিন্তু দ্বিতীয় দরজায় একটি নিউমেরিক কিপ্যাড ছিল। কিভাবে এই কোডটি ভাঙা যায় তা নিয়ে ভাবার সময় সে তার কারাগারের খাবারে একটি দুধের কটন দেখতে পেল এবং হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে কটনটি দুমড়ে মুচড়ে ফেললো এবং খুব সাবধানে এর উপরে পাতলা প্লাস্টিকের আবরণটি তুলে ফেললো। গার্ডটি যখন মনোযোগ দিচ্ছিল না, সে প্লাস্টিকের আবরণটি কিপ্যাডের উপরে বসিয়ে দিল। এরপর যখনই গার্ডটি পাসওয়ার্ড টাইপ করলো, প্লাস্টিকের উপরে আঙ্গুলের ছাপ থেকে গেল। যদিও এটি মাত্র 4টি সংখ্যা প্রকাশ করেছিল, তাও 20টি সম্ভাব্য কম্বিনেশন ছিল। সে একটি একটি করে পরীক্ষা করা শুরু করলো এবং মাত্র 2টি চেষ্টার পরেই সে দরজাটি আনলক করে ফেললো। তবে সে তাৎক্ষণিকভাবে পালালো না। গার্ডের সেই পরিবর্তনের সুযোগ নিয়ে সে নজরদারি সিস্টেমের ভেতরে হস্তক্ষেপ করলো এবং শান্তভাবে তার সেলে ফিরে গেল, কারণ এটি ছিল মাত্র প্রথম পদক্ষেপ। যদি সে সত্যি পালাতে চাইতো তবে তাকে সলিটারি কনফাইনমেন্ট ব্লক একাকী কারাবাসের জায়গা থেকে শুরু করতে হতো, যা কারাগারের ফায়ার স্টেশনের পাশেই অবস্থিত ছিল। সেখানে পৌঁছানোর জন্য সে ইচ্ছাকৃতভাবে অন্য একজন কয়েদিকে আক্রমণ করলো এবং তাকে সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হলো। সেখানে ঢোকার সাথে সাথেই তার আসল দক্ষতাগুলো স্বয়ংক্রিয় হয়ে উঠলো। গার্ডটি নজরদারি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর সে ক্যামেরার ফিডটি আগের দিনের একটি ট্রেনিং ভিডিওতে বদলে দিল। তারপর সে দ্রুত একটি ভেন্টিলেশন ড্রাগ খুলে ফেললো এবং সেটির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে ফায়ার স্টেশনের দিকে চলে গেল। সে একজন ফায়ার ফাইটারের পোশাক পরে নিল।